আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমরা জানব সারা জীবন ধনী হয়ে থাকবেন। শাবান মাসে আজ দ্বিতীয় জুমার দিন। এই ইস্তেগফারটি 21 বার পড়ুন, গায়েবী ধন সম্পদ পাবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। বিশেষ সময়গুলিতে দোয়া করলে ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা রয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদ এর বর্ণিত আছে, জুম্মার দিনে আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এইটি আপনি 21 বার পাঠ করবেন। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ শরীফটি আপনি 100 বার পাঠ করবেন। তারপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এই দোয়ার অর্থ, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্তি করো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। উচ্চারণ, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন আসরের। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ভয়, চিন্তা, পেরেশানি পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাই। তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া জরুরি। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি আপনি 21 বার পড়ুন। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ শরীফটি আপনি 100 বার পড়ুন। আরেকটা দোয়া হচ্ছে, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি 3 বার পড়ুন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।